হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো ঝাকাস বিন্দাস আছি। এই কথাটা আমরা আর কোনোদিন শুনতে পাবো না। হ্যাঁ বন্ধুরা, আমরা আমাদের এই ইউটিউব ফ্যামিলির এই ইউটিউব জগতের একজন উজ্জ্বল নক্ষত্রকে হারিয়ে ফেলেছি। নমস্কার বন্ধুরা, আমার নতুন আর একটা ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। আশা করছি সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছো খুব ভালো আছো। আমরাও শারীরিক দিক দিয়ে সকলেই ভালো আছি, কিন্তু মনের দিক দিয়ে সকলেই বিধ্বস্ত। প্রতি আমাদের পরিবার থেকে আমাদের একজন দিদি, ইউটিউবার দিদি, তিনি গত হয়েছেন। তোমরা অনেকে এখনও জানতে পেরে গিয়েছো হয়তো। সিম্পল লাইফ উইথ কস্তুরীদি মারা গিয়েছেন, পরলোকগতা হয়েছেন কস্তুরীদি। কস্তুরীদিকে কখনো সামনাসামনি আমি চোখে থেকে দেখিনি, বা কস্তুরীদির সাথে ফোনেও আমার কোনো যোগাযোগ নেই, এই সমস্ত দিক দিয়ে কোনো যোগাযোগ নেই। শুধুমাত্র বলতে পারো কস্তুরীদির দর্শক ছিলাম, কস্তুরীদির চ্যানেলের ভিডিও দেখতে ভালোবাসতাম। আর যেহেতু একই প্ল্যাটফর্মে আমরা কাজ করছি, সেই জন্য আমরা সহকর্মীও ছিলাম, এটাও ঠিক। কস্তুরীদি আমাদের থেকে অনেক সিনিয়র ছিলেন, অনেক ম্যাচিওর একজন মানুষ, অনেক ম্যাচিওর একজন ইউটিউবার। খুবই কম বয়সে এক কি বলবো, খারাপ রোগ ভোগের পর কস্তুরীদির জীবন শেষ হয়ে গেল। কস্তুরীদির চ্যানেলের প্রথম ভিডিও আমি দেখেছিলাম, আমার খুব মনে পড়ে, একটা শাড়ি কালেকশনের ভিডিও দেখেছিলাম। তখন না আমি শাড়ি কালেকশনের ভিডিও, তারপর যেগুলো ওই যে ভূতের গল্প হয়, হরর স্টোরি, তো সেই সমস্ত ভিডিও দেখতে খুব ভালোবাসতাম। তো একবার দুর্গাপুজোর আগে কস্তুরীদির চ্যানেলের একটা শাড়ি কালেকশনের ভিডিও আমি দেখেছিলাম, এবং সেটাই কিন্তু আমার প্রথম ভিডিও, কস্তুরীদির চ্যানেলের দর্শক হিসাবে প্রথম ভিডিও দেখা সেটা। তারপর এটা ওটা দেখতাম, ভালো লাগতো, কথাবার্তাগুলো ভালো লাগতো, বা বলতে পারো ভিডিও করার যে স্টাইলটা, সেটা কিন্তু আমার খুব ভালো লাগতো। কস্তুরীদির উপস্থাপনার দিক দিয়ে বা সবটুকু মিলিয়ে মিশিয়ে মানুষটাকে বেশ ভালো লাগতো। একটা পছন্দের দিক হয় না মানুষের, সেই পছন্দের দিক হয়ে ভালো লাগতো। তারপর একের পর এক ভিডিও দেখি, তার মধ্যে খুব উল্লেখযোগ্য কিছু ভিডিও আছে যেগুলো, একটা হরর স্টোরির ভিডিও দিয়েছিল কস্তুরীদি, এবং কস্তুরীদি এবং ওনার হাজব্যান্ড শুভময় বাবু দুজনে একসঙ্গে বসে সেই ভিডিওটা শেয়ার করেছিলেন, সেটাও ভালো লেগেছিল। তারপর একবার দেখলাম কস্তুরীদির যে ডায়ালিসিস হচ্ছে, সেই ডায়ালিসিসের যে প্রসেস, সেটা দেখতে খুব খারাপ লেগেছিল। কারণ ওটা ক্যামেরাতে দেখি আমাদের কেমন একটা লাগছে, তাহলে কস্তুরীদি যখন ওটা ফেস করছিল তখন কেমন লাগছিল, এটা ভাবলে কেমন কষ্ট হচ্ছিল। কিন্তু মানুষটা এত স্ট্রং ছিল যে সে আজকে ডায়ালিসিস হওয়ার পর আবার আগামীকাল ভিডিও করেছে, বা আজকে ডায়ালিসিস হওয়ার আগেও ক্যামেরা ধরে ভিডিও করেছেন। মনের মধ্যে এতটুকু আতঙ্ক আমরা কোনো ভিডিওতেই দেখতে পাইনি কস্তুরীদি। তারপর কস্তুরীদি আরও একটা ভিডিও শেয়ার করেছিল, খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও। সেটা হচ্ছে যে কস্তুরীদির এই যে শরীর খারাপ, কস্তুরীদির যে শরীরটা ড্যামেজ হয়ে গেল, তো সেটা কিভাবে হলো, কি করলে আমাদের সেটা হবে না, একটা বলতে পারো একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও কস্তুরীদি চ্যানেলের এটা, যেটা আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু বুঝিয়েছে। অনেক কিছু আমরা করতে পারি না, সেটা করলে আমাদের শরীরে এরকম অবস্থা হতে পারে, এটা আমরা জানতে পেরেছিলাম কস্তুরীদির সেই ভিডিওটা থেকে। এই বয়সে এসেও কস্তুরীদি অত্যন্ত এনার্জেটিক ছিলেন, এবং নিজে একজন সফল ইউটিউবার হয়ে দেখিয়েছেন। কস্তুরীদির লাইফে হাজব্যান্ড, এক ছেলে, কস্তুরীদির মা এখনও বেঁচে আছেন, বোনের আছে, প্রত্যেক আত্মীয় স্বজন সবাই আছে। তো সকলের জন্য খুব খারাপ লাগছে, বিশেষ করে কস্তুরীদির ছেলের জন্য তো খুবই খারাপ লাগছে। কস্তুরীদির ছেলে কি বলবো, হয় না ছায়া সঙ্গী, সেই ছায়া সঙ্গীর মতো দেখতাম আমরা ভিডিওতে, যে মা আর ছেলের যে বন্ডিংটা। তো ছেলেটার জন্য সত্যি খুব খারাপ লাগছে। আর মা হিসাবে কস্তুরীদি যে রত্নগর্ভা, সেটা তো বলার কোনো অপেক্ষা রাখে না। আমরা প্রত্যেকেই জানি কস্তুরীদির ছেলে খুবই ভালো, খুবই গুণের। কিন্তু এই যে ধাক্কাটা, এই যে শোকটা ওরা কিভাবে সামলাবে, সেটা একটা আমাদের যদি এত খারাপ লাগে, তাহলে বলো ওনাদের কেমন খারাপ লাগবে। এটা বলার মতো কোনো ভাষাই নেই আমাদের কাছে। আমরা কস্তুরীদিকে ক্যামেরাতে দেখেছি, তার কাজ দেখেছি, হ্যাঁ হয়তো তার সেই গলার টোনটা বা সেই কাজটা আমরা কোনোদিন শুনতে পারবো না, তবে ভিডিওর মাধ্যমে দেখতে পারবো, যে আগেকার যে ভিডিওগুলো, সেগুলোর মাধ্যমে তো দেখতেই পারবো। কস্তুরীদি ঠাকুর শ্রী রামকৃষ্ণের দীক্ষিত ছিলেন। তো কস্তুরীদি এখন যেখানেই থাকুক, ঈশ্বর নিশ্চয়ই কস্তুরীদিকে খুবই ভালো রাখবেন, ঠাকুর নিশ্চয়ই কস্তুরীদিকে খুব আনন্দের সঙ্গেই রাখবেন। এই পৃথিবীটা তো একটা রঙ্গমঞ্চ, আমরা প্রত্যেকেই আসে এখানে অভিনয় করি, নিজেদের যতটুকু অভিনয় করার করি, তারপর আমরা এখান থেকে চলে যাই। তো ওনার এইটুকুই হয়তো অভিনয় ছিল, ওনার রোল এইটুকুই ছিল। তারপর যেতে তো একদিন সবাইকেই হবে কম বেশি, তবে
কস্তুরীদি অনেকটা কম বয়সেই চলে গেল। রোগ ভোগ করেছেন দীর্ঘ, মাঝে মানে ওনারকে দেখতাম, ওনার ভিডিওতেই দেখতাম, একবার দেখলাম যে গলার টোনটা অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি তো ভিডিওটা দেখে মানে ভাবছি যে গলার টোনটা কী করে চেঞ্জ হয়ে গেল। আর একটা ভিডিওতে দেখি তো তখন দেখলাম যে না, গলার টোনটা ওরকম নেই, একটু চেঞ্জ হয়ে গিয়েছিল। তারপর আবার দেখলাম একটু হেলদিও হয়ে গিয়েছে। ওনার কিডনির প্রবলেম ছিল, তো কিডনির প্রবলেমে এগুলো তো হয়, ডায়ালিসিসও চলছিল। একজন এত ভালো ইউটিউবার, একজন এত সাকসেসফুল ইউটিউবার এত কম বয়সে চলে যাওয়া মানে কষ্টের তো অবশ্যই। সব থেকে খারাপ লাগছে কস্তুরীদির ছেলে বাবুর জন্য, কারণ একজন বাচ্চার কাছে বা একজন বাচ্চা বলো বড় বলো যে কোনো মানুষের কাছেই তার মা চলে যাওয়া মানে একটা বিশাল বড় গ্যাপ লাইফের। সেই গ্যাপটা কিন্তু কখনো পূরণ হয় না। তো সেই ছেলেটা এই কম বয়সে সেই ধাক্কাটা পেল, সেই দুর্দান্ত উপস্থাপনা, সেই মুখের অমলিন হাসিটা আমরা খুব মিস করব। কস্তুরীদি, আমরা প্রত্যেকেই তোমাকে খুব মিস করব। তোমার পার্সোনাল লাইফের যে সমস্ত মানুষজন আছে তারা যেমন তোমাকে মিস করবে, তোমার যে প্রফেশনাল পরিবারটা আছে আমরা প্রত্যেকেই তোমাকে খুব মিস করব। তুমি যেখানে থাকো খুব ভালো থাকো, তুমি আমাদের মনের মধ্যে থাকবে। তুমি যে ভিডিওগুলো তৈরি করে গিয়েছো তুমি তার মধ্যে থাকবে। আমরা তোমাকে বাঁচিয়ে রাখবো, আমরা প্রত্যেকেই চেষ্টা করব তোমাকে বাঁচিয়ে রাখার। এই ইহজগতের ওপারে মৃত্যুর পরবর্তী যে জগৎ আছে সেই জগতে কস্তুরীদি খুব ভালো থাকবে, এটা আমরা জানি। কারণ কস্তুরীদি অবশ্যই একজন পজিটিভ মানুষ, একজন পজিটিভ সোল। তো কস্তুরীদি নিশ্চয়ই ঈশ্বরের কাছে খুব ভালো থাকবেন, ঈশ্বর কস্তুরীদিকে সত্যিই খুব ভালো রাখবেন। আর আমরা প্রত্যেকে কস্তুরীদির ফ্যামিলির প্রত্যেক মেম্বারের জন্য প্রার্থনা করতে পারি বন্ধুরা। আর কি করতে পারি বলো, আমরা প্রার্থনা করতে পারি। সবথেকে খারাপ লাগছে ওনার মায়ের জন্য, একজন বয়স্ক মানুষ এই বয়সে সন্তান হারা মানে খুবই কষ্টের, খুবই বেদনার। কিন্তু যেটা বাস্তবকে তো মেনে নিতেই হবে। একদিন তো প্রত্যেককেই এই পৃথিবী ছেড়ে যেতে হবে। তবে কোনো মায়ের জীবন থেকে এইভাবে সন্তান চলে যাবে এটা মেনে নেওয়াটা খুবই কষ্টকর। মানে এইগুলো আমরা হয়তো ক্যামেরার সামনে বসে ভিডিও করছি, আমরা হয়তো অতটা ফিল করতে পারছি না যতটা এই মুহূর্তে ওনারা ফিল করছেন। একটা সুন্দর ফ্যামিলি, 3টে সুন্দর খুঁটি দিয়ে তৈরি, স্বামী স্ত্রী একটা বাচ্চা। তো সেই 3টে খুঁটির মধ্যে একটা খুঁটি আজ পড়ে গেল। এখন শুভময় বাবু এবং শুভময় বাবুর ছেলে বাবু দুজনেই ভালো থাকুন, কিছু তো বলার নেই। ধীরে ধীরে সময় পেরোবে, এখন তো অনেক লোকজনের মাঝে থাকবে, ধীরে ধীরে যখন তারা একা থাকবে তখন তাদের ফাঁকা যে মনের ভিতরের যে ফাঁকাটা সেটা আরও বেশি কষ্টদায়ক হবে। আর ঠাকুরের কাছে আমরা প্রার্থনা করব যে ঠাকুর পরবর্তী জীবনে, পরবর্তী জন্ম বলে যদি কিছু থাকে, তখন যদি কস্তুরীদিকে আবার এই পৃথিবীতে পাঠায় তাহলে যেন নিরোগা করে পাঠায়, যেন এত কম বয়সে কস্তুরীদিকে চলে যেতে না হয়। তো চলো বন্ধুরা, মন খারাপ নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আমরা প্রার্থনা করছি কস্তুরীদির জন্য, প্রার্থনা করছি কস্তুরীদির প্রত্যেক পরিবারের জন্য, সবাই যেন ভালো থাকে, ঈশ্বর যেন সকলকে সেই শক্তি দেন, আর কস্তুরীদির আত্মাকে যেন ঈশ্বর শান্তি প্রদান করেন। আমাদের ইউটিউবের জগতের আর একটা চূড়ান্ত নক্ষত্র পতন হয়ে গেল। এর আগে অমিত মণ্ডল, তারপর এনবি ব্লগসের নিবেদিতা দি, এবার কস্তুরীদি। তো ঠিক আছে, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরে তোমাদের সাথে অন্য ভিডিওতে আবার কথা বলবো। এখনকার মতো বিদায় চেয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো।